নমস্কার, আমি অলোক হালদার। 2024 এবার খেল দেখাবে রাহু। আর্থিক ক্ষতি, মানসিক চাপ বৃদ্ধি, 3 রাশিকে 2 মাস ধরে করবে জেরবার। গত 9 সেপ্টেম্বর রাহু উত্তরা ভাদ্রপদের 3য় পর্বে পরিবর্তিত হয়। এখন ঠিক 2 মাস পর অর্থাৎ 10 নভেম্বর 2024 তারিখে রাহু এই নক্ষত্রের 2য় পর্বে উত্তর ভাদ্রপদ যাত্রা করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে রাহুকে পাপী গ্রহ বলা হয়, কারণ রাহুর নেতিবাচক প্রভাবে জীবনের সমস্যা শুরু হয়। রাহু যখনই রাশি পরিবর্তন করে বা ট্রানজিট করে তখন তা মানুষের জীবনেও প্রভাব ফেলে। তাই রাহু রাশির পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাহু এই নক্ষত্রের 2য় পর্বে উত্তর ভাদ্রপদ যাত্রা করতে চলেছে, যেখানে এটি 10 জানুয়ারি 2025 সাল পর্যন্ত থাকবে। এরপরে রাহুর পরবর্তী নক্ষত্র রেবতী নক্ষত্রে পরিবর্তিত হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে উত্তরা ভাদ্রপদ হল 27টি নক্ষত্রের মধ্যে 26তম নক্ষত্র, যা মীন রাশির অধীনে। রাহু যখন উত্তর ভাদ্র পদের 2য় পর্বে প্রবেশ করবে তখন এটি একাধিক রাশিকে প্রভাবিত করবে। তাদের জীবনে অশান্তি আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক রাহুর রাশি পরিবর্তনের অশুভ প্রভাব কোন কোন রাশিতে পড়তে চলেছে। রাহুর নক্ষত্র পরিবর্তন যেসব রাশিগুলির জন্য কষ্টকর। মেষ রাশি। রাহুর গোচরের নেতিবাচক প্রভাব মেষ রাশির জাতকদের জীবনে পড়বে। এই সময়ে মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং ব্যবসায় ক্ষতির পরিস্থিতি তৈরি হবে। কুণ্ডলিতে রাহুর অবস্থান শুভ না হলে সমস্যারও বাড়তে পারে। সিংহ রাশি। রাহুর রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনেও সমস্যা শুরু হবে। এই সমস্যাটা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। ধন সম্পত্তির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের রাহুর যাত্রা অশুভ হবে। এই সময়ে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। সংযম এবং ধৈর্য আপনি বজিয়ে রাখবেন। সুধীমণ্ডলী, আজকের এই রাহুর বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছে করলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।